नमस्कार बंधुरा चले एसेছি नतून একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পুনে শহরের আরেকটি ঐতিহাসিক জায়গা। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, কোথাও কোনো স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো শনিবার ওয়াড়া কিন্তু সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এটি কিন্তু পুনের শনিবার পেটে অবস্থিত। মূলত পেশোয়ারদের বাসস্থান হিসেবেই নির্মিত ছিল কিন্তু এটি কিন্তু একটা রাজকীয় প্রাসাদ ছিল। এখন যেটা দেখছেন সেটা অনেকটাই ধ্বংসাবশেষের মতোই লাগছে আপনাদের কাছে। তো সেটার ঘটনাটা আমি আপনাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করছি। তো 1736 সালের দিকে বাজিরাও পেশওয়া দ্বারা নির্মিত হয়েছিল কিন্তু এই প্রাসাদটি। এটিতে উত্তর দিকে মুখ করে 21 ফুট লম্বা একটি প্রধান দরজা রয়েছে। বিখ্যাত দিল্লি দরওয়াজা, যা দিল্লি গেট নামে পরিচিত, সেটি কিন্তু এখানকারই একটি দরজা। আরেকটি বিশিষ্ট দরওয়াজা মস্তানি দরওয়াজা। এই দুটি দরজাই কিন্তু উত্তরমুখী। এছাড়াও খিড়কি দরওয়াজা পূর্বমুখী রয়েছে, গণেশ দরওয়াজা উত্তর পূর্বমুখী রয়েছে। এই ওয়ার্ডার আরেকটি বৈশিষ্ট্য হলো কিন্তু ঝর্ণা, যা 16টি পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুলের আকারে কিন্তু তৈরি করা। 1827 সালে একটি অগ্নিকাণ্ডে মিরর হল বাদে পুরো প্রাসাদটি কিন্তু পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের কারণ কিন্তু জানা যায়নি। এখন পর্যন্ত প্রকৃত প্রাসাদের মাত্র কয়েকটি অংশই দেখা যায়। এটির মধ্যে এখন রয়েছে 5টি গেট, 9টি বুরুজ সহ একটি দুর্গ প্রাচীর, পুরো কমপ্লেক্স, প্ল্যাটফর্ম ও ভিত্তি। এর মজবুত কাঠের স্তম্ভ এবং জটিল জালিকা কিন্তু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তো এই জিনিসগুলো দেখলে বন্ধুরা আগেকার দিনের কিছুটা প্রভাব প্রতিপত্তি কিন্তু সহজেই অনুমান করা যায়। যারা যারা গেছেন তারা নিশ্চয়ই হয়তো সেটা বুঝতে পেরেছেন। তো শনিবার ওয়াড়ার সাউন্ড অ্যান্ড লাইট শো কিন্তু একেবারেই মিস করবেন না বন্ধুরা। এটা কিন্তু ইংরেজি এবং মারাঠা ভাষায় পরিচালিত হয়। রাত্রের দিকে 7:15 PM থেকে 8:10 PM হচ্ছে মারাঠি ভাষায় হয়, আর ইংরেজিতে হয় 8:15 থেকে 9:10 PM পর্যন্ত। তো আমাদের ভারতের চারিপাশে কিন্তু এইরকম ছড়িয়ে ছিটিয়ে অজস্র নিদর্শন রয়েছে, ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলো আমাদের কিন্তু সত্যি মন কেড়ে না এক কথায়। আর এই সমস্ত জিনিস এক্সপ্লোর করতে গেলে বন্ধুরা মনে হয় যে সেইখানেই যেন আমরা চলে গেছি বা সেই যুগেই চলে গেছি। তো এইখানে বসে কিন্তু শাসন কার্য পরিচালনা করতেন বাজিরাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা।